ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের রকেট প্রপালশন সম্পর্কে দেখাবো। অ্যাট এনি টাইম, যে কোনো মুহূর্তে রকেটের স্পিড কি করে আমরা ফাইন্ড আউট করি দেখো। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে নাও, হেডিং করো রকেট প্রপালশন। রকেট প্রপালশন। তোমরা জানো নিউটনসের যে সেকেন্ড ল, সেই ল থেকে আমি দেখিয়েছি আর একটা ভিডিওতে আমি বলেছিও। তো দেখো, যখন মাস যখন ভ্যারি করে, দেখো রকেট যখন একটা সার্টেন স্পিড নিয়ে যখন মুভ করতে থাকে, তখন দেখো ফুয়েল কি করছে, ফুয়েল কন্টিনিউয়াস বেরিয়ে আসছে, ইমার্স করছে। তাহলে টাইমের রেসপেক্টে হচ্ছে এখানে মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, ফুয়েল যত বেরিয়ে যাচ্ছে তত রকেটের টোটাল মাস তো কমে যাচ্ছে। তাহলে টাইমের রেসপেক্টে মাস এখানে কি হচ্ছে, মাস কিন্তু ভেরিয়েবল। তাহলে মাস যখন ভেরিয়েবল হয় তখন আমরা যে ফর্মুলা নিয়ে কাজ করি, দেখো এই ডেরিভেশনটা নর্মালি বেশ বড়, বাট আমি তোমাদের খুব শর্টলি দেখাচ্ছি, কেননা যে কোনো কম্পিটিশন এক্সামে কখনো এই ডেরিভেশন দরকার হয় না। ইভেন বোর্ডস লেভেল কোনো এক্সামে, বোর্ডসের এক্সামে ডেরিভেশন কখনো দেয় না, শুধুমাত্র এই ফর্মুলাগুলোই দরকার হয়। তো আমি এই জন্য খুব শর্টলি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বেসিক ফর্মুলা, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এবার দেখো, এখানে যে তোমরা ভিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেলোসিটি। এটা কিসের ভেলোসিটি? এটা হচ্ছে রকেট থেকে যে ফুয়েল এমিট করে, এটা রকেটের রেসপেক্টে সেই ফুয়েলের ভেলোসিটি। যেহেতু রকেট ধরো উপরের দিকে যাচ্ছে আর ফুয়েলটা নিচের দিকে যাচ্ছে, তাহলে রকেটের রেসপেক্টে ফুয়েলের যে স্পিড সেটা তো রকেটের বিপরীত দিকে, যার জন্য এটা মাইনাস। এবার দেখো, এম সমান সমান আমরা কি লিখতে পারি, এম ডিভি ডিটি মাইনাস ভি ডিএম ডিটি। ভিটা ভেলোসিটি। এবার দেখো, বোথ সাইড থেকে ডিটি আমরা ক্যান্সেল করে দিচ্ছি, ডিভি মাইনাস ভি ডিএম এম। এবার দেখো, এটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা কনস্ট্যান্ট স্পিড। এবার দেখো ডিএম এম। এবার ভালো করে দেখো, টাইম যখন জিরো তখন ভেলোসিটি হচ্ছে ভি নট, আর তখন মাস কত, এম, মাস হচ্ছে এম নট। আর যখন যখন টি, তখন ভেলোসিটি হচ্ছে ভি এবং মাস হচ্ছে এম। আশা করি বুঝতে পারছো। তাহলে যখন টাইম জিরো তখন ভেলোসিটি হচ্ছে ভি নট, আর তখন মাস কত, এম নট। টাইম যখন টি তখন ভেলোসিটি ভি আর মাস টাইম। এবার দেখো, আমরা এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে ভি মাইনাস ভি নট মাইনাস ভি লগ এম, এম নট এম। log m minus log m naught। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি মাইনাসটা যখন ভিতরে এন্ট্রি করিয়ে দিয়েছি তখন কি হয়েছে, এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। এরপরে দেখো, ভি মাইনাস ভি নট ভি লগ এম নট এম। এটা হচ্ছে রকেটের স্পিড অ্যাট এনি ইনস্ট্যান্ট বা টাইম টি, অর্থাৎ অ্যাট এনি ইনস্ট্যান্ট বা যে কোনো সময় রকেটের স্পিড হচ্ছে এটা। যদি ভি ইনিশিয়াল ভেলোসিটি, যেহেতু এটা যদি জিরো হয়, তাহলে তখন কি হবে, ভি ইকুয়াল ভি লগ এম নট বাই এম।
এটা হচ্ছে যে কোনো মুহূর্তে বা অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য স্পিড অফ রকেট হচ্ছে এটা। এটা হচ্ছে যে কোনো অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য স্পিড অফ রকেট, এটা ভি। আর এটা হচ্ছে ফুয়েলের স্পিড উইথ রেসপেক্ট টু রকেট। এটা মাস হচ্ছে যখন ভেলোসিটি ভি নট ছিল, মানে যখন টাইম 0, তখন হচ্ছে রকেট প্লাস ফুয়েলের মাস এম নট। আর যখন টাইম ইকুয়াল যখন টি, তখন হচ্ছে রকেট প্লাস ফুয়েলের মাস হচ্ছে এম। তো আশা করি এটা বুঝতে পারছো। এবার এই ফর্মুলাটা আমাদের অত্যন্ত মানে খুবই ইম্পর্টেন্ট এই ফর্মুলা। আর যে জিনিসগুলো এখান থেকে লাগে দেখো, সেটা হচ্ছে থ্রাস্ট অন রকেট। থ্রাস্ট অন রকেটটা দেখো, সেটা হচ্ছে ভি ডিএম ডিটি। এটা আমাদের খুব দরকার হয়। এটা হচ্ছে থ্রাস্ট অন রকেট। এবার নেট ফোর্স অন রকেট। নেট ফোর্স অন রকেট এটা তো ফোর্স, মানে থ্রাস্টই এখানে ফোর্স। তাহলে দেখো, এই থ্রাস্টের জন্য এই রকেটের উপরে যে থ্রাস্টটা, মানে ফুয়েল যখন রকেটটা ধরো উপরের দিকে যাচ্ছে, ফুয়েলটা নিচের দিকে যাচ্ছে, এর রিয়েকশনই রকেটটা এগিয়ে যাচ্ছে, মানে রকেটের উপরে থ্রাস্ট অ্যাপ্লাই হচ্ছে। তো রকেটটা যখন উপরের দিকে যাচ্ছে, একে নিচের থেকে এমজি কি করছে, একে টানছে গ্রাভিটেশন, তাহলে এমজিটা মাইনাস করতে হবে। তাহলে এটা হচ্ছে নেট ফোর্স। এটা হচ্ছে নেট ফোর্স অন রকেট। এবার দেখো অ্যাক্সিলারেশন অফ রকেট। তাহলে কি হবে, ভালো করে দেখো। অ্যাক্সিলারেশন অফ রকেট এখান থেকেই আমরা পেতে পারি, বা এই নেট ফোর্সের এখান থেকেই পেতে পারি। দেখো এম এ ইকুয়াল ভি ডিএম ডিটি মাইনাস এমজি। তাহলে নেট অ্যাক্সিলারেশন কি হবে, ভি বাই এম ডিএম ডিটি মাইনাস জি। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ রকেট। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। আর এটা এই যে প্যারামিটার গুলো, আরো কিছু জিনিস এখানে দেখো নিউমেরিক্যালের জন্য দরকার হয়। ডিএম ডিটি, এটাকে বলা হয় টাইমের রেসপেক্টে মাসের যে ভেরিয়েবল, এটাকে আমরা একবারে আমাদের রকেটের যখন আমরা নিউমেরিক্যাল করব, তখন এটাকে ধরে নেব ফুয়েল কনজাম্পশন। আশা করি তোমরা বুঝতে পারছো ফুয়েল কনজাম্পশন। তো ডিয়ার স্টুডেন্টস, এই ফর্মুলাগুলোই আমাদের রকেট প্রপালশন থেকে খুবই দরকার হয়। তো মোস্ট অফ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ভি ইকুয়াল স্মল ভি লগ এম নট বাই এম। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি এ পর্যন্ত। বেস্ট অফ লাক।